কত সুন্দর মানে চেহারা দেখুন। এই আমটা কিন্তু অনেকটা গোলাকার টাইপ, আর আস্তে আস্তে কিন্তু অনেক সুন্দর উপরের দিকটা আস্তে আস্তে কালার আসছে দেখতে পাচ্ছেন। নিচের দিকটা একটু ইয়েলো ভাব আসবে আর উপর দিকটা একটু লালচে ভাব হবে। খুব সুন্দর সেবের একটা আম, আমি একটু ঘুরে ঘুরে দেখাতে বলবো। এদিকের আমগুলো দেখুন আপনারা। এই আমটার কিন্তু মানে পাকার মুহূর্তে এটা দেখে আপনার প্রেমে পড়ে যাবেন। কত সুন্দর চেহারা, কত সুন্দর ফলন দেখুন চারিদিকে। এটা অনেকেই হয়তো চেনেন, এটার নাম হচ্ছে গিয়ে R22। এটা কিন্তু একটা বিদেশি আম, আমাদের কিন্তু দেশেই এখন সম্ভব হচ্ছে ফলন। এটা ফলনটা দেখাও, এদিকে আসো। কতগুলো দেখুন থোকায় থোকায় ফল আছে। এগুলো প্রায় 500 প্লাস আপ থাকে, 500 600 700 গ্রাম পর্যন্ত ওয়েট আমরা দেখেছি। তো শেপটা একটু ক্লোজ দেখাও। এগুলো ভিতরে তেমন সূর্যের আলো পড়েনি, সেই কারণেই কালার আসেনি, কিন্তু ফলের শেপটা দেখুন। ভিতরে কিন্তু আরো অনেক আছে, দেখাতে গেলে একটা শর্ট ভিডিও দেখানো সম্ভব না। এটা কিন্তু একটা অস্ট্রেলিয়ার ভ্যারাইটি, অস্ট্রেলিয়ান R22 বলেই পরিচিত। আপনারা বিভিন্ন নার্সারিতে এটা পেয়ে যাবেন। আপনারা এই যে গাছটা দেখছেন, এটা সম্ভবত 3 বছর প্লাস বয়স গাছটা। আর আমাদের এই বাগানপ্রেমী চ্যানেলের একদম অ্যাক্টিভ সদস্য সমরেশ দা, অনেকেই চেনেন কাকদ্বীপে। এটা আজকে আছেও কাকদ্বীপে। আমার খুবই ভালো লাগছে গাছটা দেখে। এই আমটা কিন্তু অসাধারণ দেখতে হয়। মিষ্টতা সামান্য একটু কম হলেও, অনেকে বলে কম, কিন্তু অ্যাভারেজ। বিদেশি আম কিন্তু একটু মিষ্টতা কমই হয়, কিন্তু ফলন যখন হবে, এই যে আম ধরে থাকবে গাছে না, আপনাদের দেখেই মন ভরে যাবে। যাই হোক, কেমন লাগলো আপনাদের দেখে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করে চ্যানেলের পাশে থাকবেন।